সবাই শনিদেবকে খুব ভয় পায়। শনিদেব আমরা সবাই জানি দণ্ড দান করে, অর্থাৎ দণ্ড প্রদানকারী গ্রহ বা দেবতা, এটা আমরা মনে করি। যার ফলে কি হচ্ছে, আমরা শনিদেবকে সবসময় আমরা ভয় করি। কিন্তু শনি হচ্ছে সত্যের দেবতা। শনি কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে চায় না। যদি রাশির যে কোনো রাশির জাতক যখন শনির তার সাড়ে সাতিক চলবে বা ধাইয়া চলবে, তখন সে যদি কোনো রকম কোনো খারাপ, অর্থাৎ কদাচারী ব্যবহার, মিথ্যাচারী বা দুরাচারী কোনো ব্যবহার যদি না করে, তাহলে কিন্তু শনি তাকে কোনো রকম কোনো দণ্ডদান করবে না। তো বর্তমানে শনি রয়েছে কোথায়? শনি সাড়ে সাতি চলছে মীন রাশির, এবং কুম্ভ, মীন এবং মেষ রাশির সাড়ে সাতি চলছে। আর শনি বসে আছে এখন মীন রাশিতে। মীন রাশিতে 17ই এপ্রিল এই 2026 সালে 17ই এপ্রিল মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে গিয়ে উনি বসে আছেন। আর এই এপ্রিলের 17 তারিখ যখনই চতুর্থ পদে উনি প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে 12টা রাশি, মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির প্রভাব চেঞ্জ হয়েছে, কিন্তু তার মধ্যে মূলত যে উন্নতি লাভ করেছে 3টে রাশি, সেটা হলো মিথুন, বৃশ্চিক এবং কর্কট। মিথুন, কর্কট এবং বৃশ্চিক এই 3টে রাশির জাতক বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে তাদের ভাগ্য পরিবর্তন হবে। তাদের কর্মক্ষেত্রে কোনো অনেক বকেয়া থেকে গেছে, ধরুন ব্যবসার ক্ষেত্রে অনেক টাকা আটকে আছে, সেক্ষেত্রে তার ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ধরুন তার অনেক দিন ধরে চাকরি করছে, কোনো কোম্পানিতে জব করছে, সেক্ষেত্রে তার প্রমোশন হচ্ছে না, কিন্তু প্রমোশন হবে। এই 3টে রাশির কেবলমাত্র, বৃশ্চিক, মিথুন এবং কর্কট, এই 3টে রাশির। তাছাড়া সংসারে, পরিবারে যে ঝামেলা বা পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে কোনো রকম আইনি ঝামেলা বা কোনো রকম কোনো ঝামেলা রয়েছে, সেটা কিন্তু এই 1 মাস, অর্থাৎ 17ই মে পর্যন্ত কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চতুর্থ চরণে কিন্তু থাকবে। তারপরে কিন্তু আবার পরিবর্তন হবে। তা এই সময়ের মধ্যে কিন্তু বৃশ্চিক এবং কর্কট এবং মিথুন এই 3টে রাশির কিন্তু বিভিন্ন দিক থেকে এদের উন্নতি হয়। বিবাহের ক্ষেত্রে এরা যদি মনে করে যে লাভ ম্যারেজ করবে, তাহলে যদি আগে থেকে কোনো যোগাযোগ ছিল, তার সঙ্গে হয়তো ব্রেকআপও যদি হয়ে যায়, তার সঙ্গে আবার যদি যোগাযোগ করে, এই সময়ের মধ্যে তারা বিবাহও করতে পারে। এবং শিক্ষার ক্ষেত্রে বলবো, যারা নতুন ছাত্রছাত্রী বিদেশে কোথাও পড়তে যাওয়ার প্ল্যানিং করছেন, তারাও এই সময় তারা পূর্ণ মাত্রায় চেষ্টা করতে পারেন, তাদের কিন্তু সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া পিতামাতার, অর্থাৎ পরিবারের যে বৃদ্ধদের, অনেক দেখা যায় যে বৃদ্ধদের অসুস্থতার কারণে বাড়িতে অনেক অর্থ অনেক বেরিয়ে যায়, কিন্তু এই সময় যদি তাদেরকে একটু সম্পূর্ণ ভালো রেস্ট বা যদি কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে যদি একটু চিকিৎসা করানো যায়, তাদেরও পুরানো অনেক রোগ থাকতে পারে, যেমন কার্ডিয়াক অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলোও ভালো হয়ে যাওয়ার এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা রয়েছে।